প্রথমে মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পিএইচডি ফোরাম কর্তৃক আজকের প্রোগ্রামের সম্মানিত আমাদের গুরুজন মোহাম্মদ হোসেন স্যার এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার সহ সকল পিএইচডি এবং সকল অ্যাসোসিয়েট যারা এই মিটিং এ অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের এই সাপ্তাহিক মিটিংটি আমাদের ডেস্টিনি ডেস্টিনি কাম ব্যাক করার জন্য, ডেস্টিনি 2000 লিমিটেড নয়, শুধু ডেস্টিনি টোটাল সকল প্রতিষ্ঠান বা ডেস্টিনি গ্রুপ বলি বা ডেস্টিনির টোটাল মিশন বলি বাস্তবায়ন করার ক্ষেত্রে এক অনবদ্য ভূমিকা রেখে চলছে আল্লাহর মতে। কারণ সবাই কিন্তু আজকের এই প্রোগ্রামের দিকে তাকিয়ে আছে যে সঠিক তথ্য নিয়ে কি হতে যাচ্ছে এই বিষয়গুলোকে মাথায় নিয়ে কিন্তু সবার মধ্যেই কিন্তু একটা স্বপ্নের বীজ আবার নতুন করে জাগরণ তৈরি করেছে আল্লাহর রহমতে। তো প্রথমে আমি বিশেষ করে বলবো যে এখানে কথা এসে গেছে, নাসরিনও কিছু কথা, নাসরিন আজাদ আমাদের পিএইচডি ফোরামের সেক্রেটারি, উনি কিছু কথা বলে গেছেন। তারই ধারাবাহিকতায় সফুল্লাহ ভাই বলেছেন, আমি আর এগুলো রিপিট করব না। শুধু এইটুকু বলি, স্যার যে কথাটা আমাদেরকে স্পষ্ট করতে চাচ্ছেন এবার, যে ডেস্টিনি 2000 লিমিটেড ডাইরেক্ট সেলিং বিজনেস করবে, সেটা লাইসেন্স পাওয়া সাপেক্ষে এবং আরো কতগুলো বিষয় আছে, সেই জিনিসগুলোকে মাথায় রেখে ওই বিজনেসটা চালু হবে। তবে ডেস্টিনি আবার ছাড়াও মার্কেটিং ছাড়াও, নেটওয়ার্কিং ছাড়াও ট্রেডিশনালি বিজনেস দাঁড় করাবে, অর্থাৎ বিজনেস পরিকল্পনা নিয়ে ডেস্টিনি আগাচ্ছে। এই বিষয়টা কিন্তু জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যার আমাদেরকে ক্লিয়ার করছেন। তো আমাদেরও কিন্তু মাথায় এই জিনিসটা নিতে হবে। কেন নিতে হবে? আমি যদি সিম্পলি একটা কথা বলি, ডেস্টিনি 2000 লিমিটেড বলি আর ডেস্টিনি গ্রুপের আবার প্ল্যান হলো দেশের জনগোষ্ঠীর 1/6, যারা 18 বছর প্লাস, 12 কোটি প্লাস, এর মধ্যে 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ হয় 2 কোটি। এই 2 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করার একটা পরিকল্পনা নিয়ে ডেস্টিনি গ্রুপ কাজ শুরু করেছে এখন। তার মানে একটু খেয়াল করেন, যেহেতু আবার ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রম যখনই শুরু হবে, এরপরে আমরা রেজিস্ট্রেশন করার সুযোগ পাবো ফ্রি অফ কস্টে। তার মানে 2 কোটি লোকের ফ্রি অফ কস্টে আপনার এন্ট্রি নিতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। তো এখন 2 কোটি লোক যখন সমাপ্তি হবে, তখন আমাদের কাজ কি হবে? তার মানে মার্কেটিং এর কাজটা একটা লিমিটেড টাইমে কিন্তু, তার মানে এর পরের পরিকল্পনাগুলি কিন্তু উৎপাদনমুখী খাত এবং অন্যান্য অনেক সেক্টরে কিন্তু আমরা কাজ করব। তার মানে আমাদের কিন্তু কাস্টমার সংখ্যা কিন্তু সীমিত। তাহলে আমরা কিন্তু মূলত আমরা কাস্টমার তৈরি করব না, 2 কোটি মানুষ হবে আমাদের ক্লায়েন্ট, যার কাছে বারবার বিভিন্ন রকমের পণ্য আমরা সরবরাহ করব, সার্ভিস প্রোভাইড করব। তার মানে মার্কেটিংটা কিন্তু লিমিটেড আর বিজনেসটা কিন্তু আনলিমিটেড। তো এই বিষয়টা কিন্তু স্যার আমাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছেন। সেজন্য আমাদেরকে একটু আমাদের মাইন্ডটাকে একটা নতুন একটা মানে সেট আপে নিতে হবে। যারই ধারাবাহিকতা পরিকল্পনা আজকে নিশ্চয়ই স্যার আশা করি আলাপ করবেন। স্বপ্ন শহর লিমিটেড, যেটা স্যাটেলাইট সিটি তৈরি করার একটা পরিকল্পনা নিয়ে কাজ করছে লো কস্ট হাউজিং হিসাবে। তো সেটাও বাংলাদেশের শুধুমাত্র হাউজিং প্রকল্প নয়, এই প্রকল্পটা এদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, এদেশের দারিদ্রতা মানে দরিদ্র শ্রেণী, যারা কখনো স্বপ্নই দেখতে পারে না নিজের একটা সুন্দর বাসস্থান, একটা সিকিউরড একটা জায়গা তারা জীবনযাত্রা মেনটেন করবে, এটা তারা স্বপ্নই দেখতে পারে না। সেই জিনিসটাই কিন্তু ডেস্টিনি গ্রুপ বা স্বপ্ন শহর সিটির মাধ্যমে আমরা কিন্তু শুরু করতে যাচ্ছি। তাহলে এটা শুধুমাত্র কোনো একটা বিজনেস প্রকল্প নয়, এটা একটা সমাজ পরিবর্তনের এক নতুন এক দিগন্ত। এবং এটার মাধ্যমে এরপরে মিড কস্ট থেকে আরো অনেক কিছু আসবে। শুধু এইটুকু বলি, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, মূলত যেহেতু ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির একটা দায়িত্ব পালন করছি, স্যার আমাদের মূল পরিকল্পনাকারী, আমরা কিন্তু স্যারের থেকে শিখেই বাস্তবায়ন করার জন্য আমরা সবাই মিলে কাজ করছি। তো আপনাদের যারা এখানে আজকের মিটিং এ আছেন, আপনাদের কাছে হাম্বল আহ্বান এবং অনুরোধ যে মাল্টিপারপাসে যারা সভ্য, তাদের জন্য কিন্তু আগামী দিনের বিভিন্ন রকমের অপরচুনিটি কিন্তু তৈরি হওয়ার প্ল্যান কিন্তু একটা একটা করে আসছে। তাই এদের হালনাগাদ করাটা কিন্তু খুব জরুরি, এবং হালনাগাদ করার সাথে সাথে কিন্তু তারা এখানকার পরিকল্পনাগুলোর সাথে যুক্ত হবে। তাহলে আমরা যারা এই বিশেষ করে আগামী দিনের এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা আগাচ্ছি, তাহলে আমাদের দায়িত্ব বর্তায় তাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করা। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি একটা মানে এদেশ মানে এই সোসাইটিতে যারা মানে সভ্য হিসাবে থাকবে, আগামী দিনে তাদের লাইফ একটা ফাইন্যান্সিয়াল এবং
সোশ্যাল সিকিউরিটির মধ্যে আসবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমাদের সোসাইটিটাকে আমরা গড়ে তুলছি এই কারণে যে একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রবলেমগুলো সলভ করব। বিগত 12-13 বছরের ইতিহাস ভিন্ন, কিন্তু আগামী দিনে যেন আমরা এই সোসাইটির মানুষগুলোকে খেয়াল করে দেখেন, এই সোসাইটির বর্তমান প্রেক্ষাপটকে মাথায় রেখে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার বিনা সুদে একটা ঋণ প্রকল্প তৈরি করেছেন। তার মানে এটা কিন্তু সোসাইটিকে সার্ভাইভ করার জন্য। তাহলে সোসাইটি কি কারণে? সোসাইটি এই কারণে মানে একে অপরের পাশে যেন দুঃসময় দাঁড়াইতে পারে। তো আমরা এমন একটা সোসাইটি গড়ে তুলবো আল্লাহর রহমতে, ইনশাল্লাহ আমাদের এই সোসাইটির সভ্য যে কেউ যে কোনো সময় যেন কোনো বিপদে পড়ে তার জন্য বিকল্প কোনো জায়গায়, বিকল্প কোনো সোসাইটি থেকে তাকে যেতে না হয়, এমনই একটা পরিকল্পনা কিন্তু এই সোসাইটির আছে। তো এই জন্য আমরা সবাই মিলে এই মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির যারা আমাদের সভ্য, তাদেরকে আমরা তাদের আমাদের অনেক কাজ আছে। এই মাসের মধ্যেই কিন্তু আমাদের অনলাইন প্রক্রিয়াটা পুরোপুরি চালু হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি। এবং আপনারা জানেন আমরা বিভিন্ন রকমের আর্থিক মানে মানে কি বলে অপ্রতুলতার কারণে অনেক অ্যাক্টিভিটিস আমরা করতে পারি নাই। তো আমরা আশা করছি এই মাসের মধ্যে আমাদের এই জিনিসগুলোকে আমরা কাটিয়ে উঠে আমরা কাস্টমার সার্ভিস থেকে শুরু করে আমাদের টোটাল যে আইটি সাপোর্ট দেওয়া, মানুষের অনেকে মারা গেছে, তার নমিনি আছে, এটা কার নামে কিভাবে ট্রান্সফার করবে, এই অনেকগুলি জটিল পরিস্থিতি তৈরি হয়ে আছে। এগুলোকে আমরা সার্ভিস দেওয়ার জন্য এই মাসের মধ্যেই কিন্তু আমরা একটা ডেস্ক ডেভেলপ করে একটা মানে কাস্টমার সার্ভিস সিস্টেম ডেভেলপ করে এই জিনিসগুলোকে আমরা সার্ভিসের আওতায় নিয়ে আসবো। এটা আমাদের প্রতিশ্রুতির মধ্যে আছে অলরেডি। আমাদের বোর্ড যারা আছেন তারা এই নিয়ে দায়িত্ব পালন করতেছেন স্যারের ইনস্ট্রাকশনে। তো সর্বোপরি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। আজকে দেখেন রফিকুল আমিন স্যার তার জীবন দশায় মানুষের জন্য কাজ করার জন্যই কিন্তু এত তার মানে ভোগান্তি। তাহলে এই জায়গাটা কিন্তু আমরা যারা এই মিটিং এ আছি আমাদের কিন্তু এটাকে রিয়েলাইজ করতে হবে। তাহলে একটা চক্র স্যারকে অপমান করার জন্য, রফিকুল আমিন স্যারকে অপমান করার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন কেউ যদি বলেন যে এটা কি আর যায় আসে, না ভাই, এই যে মানুষটা তার জীবন দিয়ে দিচ্ছে, একটা মানুষ যখন নলেজেবল হয়, একটা মানুষ যখন মানে কি বলে পৃথিবী মানে মানবতার জন্য কাজ করে, একটা সমাজকে ঘুরে দাঁড়ানোর জন্য সক্ষমতা তৈরি করে, তো এই মানুষটা সম্মানের জন্য কাজ করতেছে, তার তার ছোট্ট সম্মান হানি হলো এটা ফ্যাক্ট। তাহলে এটাকে যেন আমরা ওইভাবে উড়ায় না দিই, দুই একজনে বললে কি যায় আসে না। আমরা যারা আছি আমাদের দায়িত্ব বর্তায় ওই দুই একজন কুলাঙ্গারকে অবশ্যই সামাজিকভাবে তাদেরকে কি বলে মানে কি বলে প্রতিবাদ করা এবং তাদের তাদের ব্যাপারে দাঁড়ানো, এটা এটা আমি মনে করি প্রত্যেকের দায়িত্ব। তাহলে সুতরাং এটাকে হালকা করে দেখার সুযোগ নাই, কারণ কোনোভাবে কারণ যে মানুষটা কাজই করে তার সম্মানের জন্য, তার জীবন দশা দাগ রাখার জন্য কাজ করতেছে, তার এতটুকু সম্মান হানির ক্ষেত্রে যদি যদি আপনার চিত্ত যদি স্পর্শ না করে, তাহলে কিন্তু ফ্যাক্টর আছে। তাহলে আমরা শুধুমাত্র স্যারের কাছ থেকে বিজনেস সুবিধা নিব এই চিন্তা না থেকে অন্তত স্যারের সম্মান রক্ষার জন্য আমরা কাজ করি, বাকি কাজ কিন্তু স্যার করে যাচ্ছে। আজকে দেখেন ডেস্টিনি বিজনেস চালু হতে দেরি হলো, আজকে যে পরিকল্পনা শেয়ার করবে আমার বিশ্বাস প্রত্যেকে তার যত আর্থিক এবং যত ত্যাগ তিতিক্ষা আমরা করেছি এটাকে রিকভার করার প্ল্যান কিন্তু আমরা পেয়ে যাব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমি আর লম্বা করলাম না। আমার জন্য দোয়া রাখবেন, স্যারের প্রতিটা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমি আমার জায়গা থেকে বদ্ধপরিকর, আমার জন্য দোয়া রাখবেন। আমাদের যারা সোসাইটিতে দায়িত্ব নিয়েছেন বোর্ড মেম্বার থেকে শুরু করে যারা আছেন তাদের সবার জন্য আপনারা দোয়া রাখবেন। ইনশাল্লাহ আমরা বদ্ধপরিকর আপনাদের প্রত্যেককে সেবা দেওয়ার জন্য।